কাতার ওয়ার্ল্ড কাপের 64টা ম্যাচে মাত্র 4টা রেড কার্ড হয়েছে, সেই জায়গায় এখানে ওপেনিং ম্যাচে 3টা রেড কার্ড হয়ে গেছে। শুরু হয়ে গেছে ওয়ার্ল্ড কাপ, শুরু হয়ে গেছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। আর এই গ্রেটেস্ট শো অন আর্থের উদ্বোধনী ম্যাচটা আমরা দেখে ফেললাম। আর এইটা দেখার পর থেকে আমার নিজের টিম নিয়ে ভয় কাজ করতেছে যে পর্তুগাল এই টুর্নামেন্টে কতগুলো রেড কার্ড কনসিড করবে। কেননা তারা একটা ফ্রেন্ডলি ম্যাচে যেরকম মারামারি লাগাই দিছিল, রাফায়েল লিয়াও একটা রেড কার্ড কনসিড করে, অপোনেন্টকেও একটা রেড কার্ড দেওয়া হয়েছে, কিন্তু মানে তারা একটা ফ্রেন্ডলি ম্যাচে যেরকম মারামারি করছে, তারা কে জানে ওয়ার্ল্ড কাপে কেমন মারামারি করবে, আর সেইটার মানে ব্যাকহেন্সে তারা কেমন রেড কার্ড কনসিড করবে, কেমন ইয়েলো কার্ড কনসিড করবে। যেখানে আমরা পুরো কাতার ওয়ার্ল্ড কাপ 64টা ম্যাচে দেখতে পেয়েছি মাত্র 4টা রেড কার্ড, সেই জায়গায় আমরা ওপেনিং ম্যাচে দেখে ফেললাম 3টা রেড কার্ড, যার মধ্যে আমার পার্সোনালি মনে হয়েছে 2টা রেড কার্ড একদম যুক্তিসঙ্গত। যেটা মানে সাউথ আফ্রিকার 2টা রেড কার্ড আমার মনে হয়েছে একদম যুক্তিসঙ্গত। আর লাস্ট ম্যান ফাউল, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফুটবলে। লাস্ট ম্যান ফাউল ভেরি ইম্পর্টেন্ট। সেই জায়গায় যদি সামনে আরেকটা প্লেয়ার থাকতো, মানে যেখানে প্লেয়ারটাকে ফাউল করছে ডি বক্সের একটু পিছনে, সে তার একটু সামনে যদি একটা প্লেয়ার থাকতো, তাহলে সেটা ইয়েলো কার্ড হইতো কি না ভাবার মতো একটা বিষয়। কিন্তু সেখানে লাস্ট ম্যান হওয়ার কারণে ডিরেক্ট রেড কার্ড। এটা ফুটবলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি না জেনে থাকেন তাহলে জেনে রাখেন, লাস্ট ম্যান ফাউল অনেক বেশি ইম্পর্টেন্ট ফুটবলে রাইট নাও। আজকের ওপেনিং ম্যাচটা মূল সময়ের থেকে 4 মিনিট লেটে শুরু হয়েছে, যেটা অনুষ্ঠানের কারণে হয়ে গেছে এটা। আর তারপরে আরও একটা ম্যাচ হয়ে গেছে জাপানের ম্যাচ, কামব্যাকটা অনেক সুন্দর ছিল, জাপান অনেক ভালো একটা কামব্যাক দিয়েছে। আমরা চলে আসি ওপেনিং ম্যাচ নিয়ে কথা বলতে। ম্যাচের 8 মিনিটে গোলকিপার জুলিয়ানকে একটা পাস দেয়, আর সেই পাসটায় জুলিয়ান মানে মোটামুটি ঘাবড়ে যাওয়ার কারণে বলটা ভুল জায়গায় পাস দিয়ে দেয়, অ্যান্ড অপোনেন্ট বলটা পেয়ে যায়। আর সেইটা তারা গোল করতে ভুলে না, মেক্সিকো গোলে কনভার্ট করতে ভুলে না। আর আমার গোলকিপারকে দেখে মনে হয়েছে সে অনেক বেশি নার্ভাস। এত বড় একটা শো অনুষ্ঠিত হচ্ছে, সেখানে সে গোলকিপার হিসাবে আছে, সে অনেক নার্ভাস ফিল করতেছিল মেবি, যার কারণে সে গোলটা কনসিড করে। কেননা সেই গোলটা আটকানোর মতো ছিল, তার পায়ের নিচ দিয়ে গোলটা কিভাবে যায়, এইটা একটা প্রশ্নবিদ্ধ থেকে যায়। আর যেই গোলটা পরে করছে সেকেন্ড হাফের কিছুক্ষণ পরে, ম্যাচের 66 মিনিটে রাউয়েল জেমিনেজ একটা অসাধারণ হেড গোল করে ফেলে, আর ক্রসটাও অনেক সুন্দর ছিল। অসাধারণ একটা ক্রস থেকে অসাধারণ একটা হেড গোল করে ফেলে, যার পরে ম্যাচের লিড চলে যায় 2-0 গোলে। আর মেক্সিকো এটা উইন হবে এটা আমরা আগে থেকেই জানতাম, ফিফা র্যাঙ্কিং থেকে বুঝতে পেরেছি। এছাড়া আমি কখনো মেক্সিকো, সাউথ আফ্রিকা এই দেশগুলোর খেলা কখনোই দেখি না, আর এই দেশের লিগগুলো আমি সাধারণত দেখি না। আর এদের মধ্যে কোনো প্রিমিয়ার লিগের প্লেয়ার বা লা লিগা, স্প্যানিশ, ফ্রান্সের কোনো প্লেয়ার আছে কি না আমি সেটাও জানি না, বা এই দেশের প্লেয়াররা মানে আমি সাধারণত এই দেশের খেলাগুলো দেখি না, এটা হচ্ছে সোজা কথা। কিন্তু ওয়ার্ল্ড কাপ হবে সেই কারণে আমি বেশ কয়েকটা প্লেয়ারকে চিনে রাখছি, যে এটা ওরিয়েন্ট ওপেনিং ম্যাচ, এই খেলা তো দেখতে হবে, সেই কারণে বেশ কয়েকটা প্লেয়ারকে আমি চিনে রাখছি। আর তাদের মধ্যে গোলকিপার আছে, আর বেশ কয়েকটা প্লেয়ার আছে। কিন্তু আজকের একটা ম্যাচ দেখার পর থেকে সত্যি কথা বলতে আমার ভয় লাগতেছে যে পর্তুগাল কতগুলো রেড কার্ড কনসিড করবে পুরো টুর্নামেন্টে। আর এই জিনিসটা ভয়েরই একটা বিষয়। আর যেহেতু একটা জিনিস কম্পেয়ার করতে পারেন, আপনি একটা জিনিস কম্পেয়ার করতে পারেন, কাতার ওয়ার্ল্ড কাপের 64টা ম্যাচে মাত্র 4টা রেড কার্ড হয়েছে, সেই জায়গায় এখানে ওপেনিং ম্যাচে 3টা রেড কার্ড হয়ে গেছে, যার মধ্যে আমার পার্সোনালি মনে হয়েছে 2টা যুক্তিসঙ্গত। তো আপনি কমেন্ট করে জানাতে ভুলবেন না যে পুরো টুর্নামেন্টে কতগুলো রেড কার্ড হওয়ার পসিবিলিটি আছে, আর রেড কার্ডের কারণে কতগুলো প্লেয়ার কতগুলো ম্যাচ থেকে বঞ্চিত হতে পারে। সো গাইস, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার মতামত জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।